এই লেসনে আমরা দেখবো হচ্ছে মাল্টিপল টেবল জয়েনিং। নেক্সট যাচ্ছি, ক্রিয়েট 3 টেবলস। তিনটা টেবল আমাদের ক্রিয়েট করতে হবে, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ইউনিয়ন ওয়ার্ড। এই তিনটা টেবল আমরা ক্রিয়েট করব এখন। তো আমরা এসকিউএল সার্ভারে যাচ্ছি। আচ্ছা, আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট ডিবি। এই টেস্ট ডিবির মধ্যে আমরা তিনটা টেবল ক্রিয়েট করব। ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট আইডি ইন্টিজার। প্রাইমারি কি, এই দুইটা কলাম। সাব ডিস্ট্রিক্ট, ওয়ার্কার 100 দিলাম। এটার সাথে রিলেশন থাকবে হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি। ইউনিয়ন ওয়ার্ড আরেকটা টেবল। WID এই হচ্ছে আমাদের তিনটা টেবিল। একটু মিলিয়ে নেই। প্রথমে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট নেম, দুইটা কলাম। পরে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট আইডি, সাব ডিস্ট্রিক্ট নেম আর ডিস্ট্রিক্ট আইডি। পরে হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড, ইউনিয়ন ওয়ার্ড আইডি, ইউনিয়ন ওয়ার্ড নেম আর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট আইডি। এই তিনটা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমার কথাগুলি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু একটু কেঁপে আসতেছে ভাইয়া। আচ্ছা, এখন কি অবস্থা? এখন মনে হয় একটু ক্লিয়ার আছে। জি জি জি। আচ্ছা, তো টেবিলগুলি আমি এক্সিকিউট করে একটা একটা করে নিচে নাও এটা। আচ্ছা, তিনটা টেবিল এক্সিকিউট হয়ে গেল। এখন হচ্ছে এগুলিতে ডাটা ইনসার্ট দেব। প্রথমে ডিস্ট্রিক্ট টেবিলে
জাস্ট ডিস্ট্রিক্ট নেম, ঢাকা একটা ডিস্ট্রিক্ট, তিনটা ডিস্ট্রিক্ট হয়ে গেল। ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট নেম সাপোজ মিরপুর, আর ডিস্ট্রিক্ট আইডিটা হবে ঢাকা। পল্লবী, গুলশান। আচ্ছা, এই তিনটা সাব ডিস্ট্রিক্ট হবে। এবার আমরা ইউনিয়ন ওয়ার্ডে কিছু ডাটা দিব। Suppose ward number 1, থানা, মিরপুর থানা। তিন, এই কয়েকটা যাবে পল্লবী। পল্লবী তো ঢুকানো হয় নাই। পল্লবী এই যে দিচ্ছি উপরে। আচ্ছা, হয়ে গেল। আমরা এখন ডাটাগুলি দেখব, কি কি ডাটা আমরা এন্ট্রি দিলাম সেগুলি দেখব। ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, থানা, সাব ডিস্ট্রিক্ট। একটু খেয়াল করেন, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে তিনটা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, তিনটা ডিস্ট্রিক্ট। আর এখানে মিরপুর, পল্লবী, গুলশান এগুলি হচ্ছে থানা, আর এগুলি হচ্ছে ওয়ার্ড। তো এগুলি পাশে ডিস্ট্রিক্ট আইডি দেওয়া আছে। ডিস্ট্রিক্ট আইডি 1 মানে হচ্ছে এই যে ঢাকা, ঠিক আছে, ঢাকার ডিস্ট্রিক্ট। আর এখানে সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট 1 মানে হচ্ছে মিরপুর, আর সাব ডিস্ট্রিক্ট 2 মানে হচ্ছে পল্লবী। তো এই ডাটাগুলি আমাদের লাগবে জয়েনিং এর জন্য, এবং এই টেবিলগুলির মধ্যে আমরা জয়েনিংটা করব। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তো ইনসার্ট ডাটা ইন ডিস্ট্রিক্ট টেবিল, আমরা ডিস্ট্রিক্ট টেবিলে ডাটা ইনসার্ট করলাম, এটা আমরা অলরেডি দেখছি। ইনসার্ট ডাটা ইন সাব ডিস্ট্রিক্ট টেবিল, আমরা সাব ডিস্ট্রিক্ট টেবিলেও ডাটা ইনসার্ট করছি। ইনসার্ট ডাটা ইন ইউনিয়ন ওয়ার্ড টেবিল, আমরা ইউনিয়ন ওয়ার্ড টেবিলেও ডাটা ইনসার্ট করছি। তো ফাইনালি এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা, we want output as below example, আমরা এরকম একটা আউটপুট চাই, ডিস্ট্রিক্ট নেম আসবে, সাব ডিস্ট্রিক্ট নেম আসবে এবং ইউনিয়ন ওয়ার্ড নেম আসবে। তো এগুলি কিন্তু এই ডিস্ট্রিক্ট নেমটা আছে হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিলে, সাব ডিস্ট্রিক্ট নেমটা আছে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট টেবিলে, ইউনিয়ন ওয়ার্ড নেমটা আছে ইউনিয়ন ওয়ার্ড নেম টেবিলে। তো তিনটা টেবিল থেকে এই ডাটাগুলি আসতে হবে, তাইলে আমরা এরকম একটা আউটপুট পাবো। তো সেটা কিভাবে সম্ভব, এই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে কিভাবে হইতে পারে? আচ্ছা, ঠিক আছে। নাই ভাই, আমার নাই। আচ্ছা, তো ঠিক আছে, আগাচ্ছি সামনের দিকে।
তো এটা আসলে আমাদের মাল্টিপল টেবল জয়েনিং করেই এই কাজটা করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। তো মাল্টিপল টেবল জয়েনিং এর যে সিনট্যাক্সটা সেটা একটু দেখেন, খেয়াল করেন। এইখানে সিলেক্ট, তারপরে হচ্ছে কলাম লিস্ট ফ্রম ইউনিয়ন ওয়ার্ড, তারপর এটার সাথে ইনার জয়েন করা হয়েছে ডিস্ট্রিক্ট টেবিলের সাথে। আর ডিস্ট্রিক্ট টেবিলের সাথে যে জয়েনিংটা হয়েছে তার কন্ডিশন হচ্ছে এটা, এবং দেন করা হয়েছে হচ্ছে সরি এটার সাথে সাব ডিস্ট্রিক্ট টেবিলের সাথে জয়েন করা হয়েছে, দেন হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিলের সাথে জয়েন করা হয়েছে, এবং ডিস্ট্রিক্ট টেবিলের জয়েনিং কন্ডিশন হচ্ছে এটা। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমত হচ্ছে এটা ইউনিয়ন। ইউনিয়ন ওয়ার্ডের মধ্যে আমার কি কি আছে ডাটা, ইউনিয়ন আইডি, নেম, আর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট। সো আইডি আমার দরকার নাই, ইউনিয়ন নেম, সাব ডিস্ট্রিক্ট আইডি, নেম। আচ্ছা এখানে ভুল হয়েছে, সাব ডিস্ট্রিক্ট আইডি। আচ্ছা এই হচ্ছে কলাম নেম। এখন আমি যদি সাব ডিস্ট্রিক্ট আইডির জায়গায় আমি সাব ডিস্ট্রিক্ট নেম চাই, তাহলে আমাকে জয়েনিং এ যাইতে হবে। তো ইউনিয়ন ওয়ার্ডের এলএস নিলাম, ইউডব্লিউ, ইনার জয়েন করি এখানে, সাব ডিস্ট্রিক্ট এসডি, সাব ডিস্ট্রিক্ট টেবিলের এটা হচ্ছে এলএসটা হচ্ছে এসডি। এখানে অন কন্ডিশন দেওয়া হইলো ইউডব্লিউ ডট সাব ডিস্ট্রিক্ট আইডি, এটার সাথে আমার জয়েনিং হবে সাব ডিস্ট্রিক্ট টেবিলের সাব ডিস্ট্রিক্ট আইডির সাথে। আর এইখানে এই যে সাব ডিস্ট্রিক্ট আইডি, এটা নিচে লাল দাগ দেখাচ্ছে কেন, কেউ কি বলতে পারবেন? আচ্ছা এটা নিচে লাল দাগ দেখাচ্ছে এই জন্য যে এই সাব ডিস্ট্রিক্ট আইডি এই কলামটা দুইটা টেবিলেই আছে, ইউনিয়ন ওয়ার্ড টেবিলেও আছে, সাব ডিস্ট্রিক্ট টেবিলেও আছে, যার কারণে এটাকে অ্যাম্বিগুয়াস বলতেছে। সুতরাং এখন কোন টেবিল থেকে নেব সেটা ডিফাইন করে দিতে হবে। তো এখন UW dot সরি UW dot sub district হবে। আচ্ছা এখন আমরা সাব ডিস্ট্রিক্টের নামটা নেব, ঠিক আছে? সাব ডিস্ট্রিক্ট আছে কোনটায়, এসডি, এসডি তে হচ্ছে সাব ডিস্ট্রিক্টের নেম আছে, এসডি মানে এই টেবিলটা। আচ্ছা তো এইখানে আমরা একটু চেঞ্জ করে দেই, আমাদের আসলে প্রথমে সাব ডিস্ট্রিক্টের নামটা আসবে, তারপরে ইউনিয়ন ওয়ার্ড, তাইলে বোঝা যাবে যে এই থানার আন্ডারে এই ওয়ার্ডটা। তো দেখেন আমাদের আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে প্রথমে মিরপুরের আন্ডারে আমার 3টা ওয়ার্ড আছে, তারপরে কল্লোদের আন্ডারে 3টা ওয়ার্ড আছে, এই পর্যন্ত হইলো। এখন আমার ডিস্ট্রিক্ট এখানে নিয়ে আসতে হবে, সেজন্য আমার আবার জয়েন করতে হবে। ডিস্ট্রিক্ট টেবিল এটার এলএস দিলাম টি, ডি অন কন্ডিশন দিলাম, on এটার সাথে আমার জয়েনিং হবে এসডি এর sub district district ID আর ডি এর district ID। আমরা একটু সাজিয়ে দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানে দরকার হবে ডিস্ট্রিক্টের নেমটা, আমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ডিস্ট্রিক্ট নেম। এই যে আমাদের সবগুলি ঢাকা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, এই জন্য ডিস্ট্রিক্ট নেমটা চলে আসছে এখানে।
সো ডিস্ট্রিক্ট নেম হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট, তার আন্ডারে মিরপুর একটা থানা বা সাব ডিস্ট্রিক্ট বলতে পারেন, পল্লবী একটা সাব ডিস্ট্রিক্ট, তার আন্ডারে হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপল টেবিল জয়েনিং। এইখানে চাইলে আপনি আরো টেবিল জয়েন করতে পারেন, 7টা 8টা 10টা, মানে যতগুলি আপনার রিকোয়ারমেন্টসে থাকবে সবগুলি হচ্ছে আপনি চাইলে এখান থেকে জয়েন করতে পারবেন। আচ্ছা, এবার বলেন মাল্টিপল টেবিল জয়েনিং নিয়ে আপনাদের মধ্যে কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে যে এখানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জিনিসটা ক্লিয়ার না? না, আমার তো নাই। আচ্ছা, এখন যদি এরকম হয় আমি একটু কোশ্চেন করি। যেমন আমাদের এই টেবিলগুলি হচ্ছে যে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট। সাপোজ এখানে নাই আমার কিছু না, এখন যদি আমি রান করি কোয়েরিটা এক্সিকিউট করি তাহলে কি হবে? কেউ বলতে পারবেন? নালটা আসবে না, নালটা পাবে না, নালের যে আইটেমটা, ওই আইটেমটা পাবে না। ইনার জয়েন তো ওটা কেটে যাবে, যেগুলোই কমন আছে সেগুলোই আসবে শুধু। একটু এখানে বলেন কোন রোটা আসবে বা কোন রোটা আসবে না। হ্যাঁ, তাহলে ওই নালটায় যাই, আর একটু নালটা দেখি। এইটা ওটা গুলশান 3, গুলশান রোটা, সাব ডিস্ট্রিক্ট নেম গুলশান। হ্যাঁ, আসি এখন গুলশানের যে রোটা ছিল, এখানে নাল হচ্ছে পল্লবী। ও আচ্ছা, পল্লবীটা। হ্যাঁ, তাহলে পল্লবী, একটু এই আমি যে রান পল্লবী করি। পল্লবী পল্লবী বাদ গেছে, ঠিক আছে। হ্যাঁ, পল্লবী বাদ যাবে। এখন আমি চাচ্ছি যে নাল থাকলেও যেটা নাল সেটা নাল জায়গায় নাল আসবে, কিন্তু আমার ডাটাগুলি দেখাবে, আমি এরকম চাচ্ছি। সেটার জন্য কি করতে হবে কেউ বলতে পারেন? এক্ষেত্রে তো লেফট জয়েন করতে হবে। আচ্ছা, লেফট আউটার। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলছেন, এটা হচ্ছে ব্যাপার। তো এই বিষয়গুলি আমরা যেমন জয়েনিং নিয়ে লাস্ট ক্লাস করছিলাম, ওই জয়েনিং এর কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর এইখানে কারো কোনো প্রবলেম হবে না আর কি। এই হচ্ছে বিষয়। তো এই মোটামুটি মাল্টিপল টেবল সিনট্যাক্স, টেবল জয়েনিং এর সিনট্যাক্সটা। এখানে চাইলে আপনি আরো টেবিল জয়েন করতে পারেন। ঠিক আছে, আমরা নেক্সট লেসনে যাই। আচ্ছা, সেলফ জয়েন ইন এসকিউএল সার্ভার। সেলফ জয়েনের নাম শুনছেন আপনারা আগে? জয়েন তো শুনি নাই সাইদুর ভাই। সেলফ জয়েন শুনুন। আচ্ছা, ঠিক আছে। ক্রস ফুল আউটার জয়েন, জয়েনটা শুনি নাই। শব্দ খসখস শব্দ বক্তৃতা জানি আসতেছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আগাই। আচ্ছা, জয়েনিং এ টেবল উইথ ইট সেলফ ইজ কল্ড সেলফ জয়েন। নিজের সাথেই নিজে জয়েন করা, বুঝতে পারছেন বিষয়টা? একটা টেবিল নিজের সাথে নিজে জয়েন করা, এটাকে বলা হচ্ছে সেলফ জয়েন। সেলফ জয়েন ইজ নট এ ডিফারেন্ট টাইপ অফ জয়েন। এটা আসলে ভিন্ন টাইপের কোনো জয়েন না, বাট যেহেতু এটা নিজের সাথে নিজে জয়েন করতেছে এই জন্য এটাকে সেলফ জয়েন নাম দেওয়া হয়েছে। ইট ক্যান বি ক্লাসিফাইড আন্ডার এনি টাইপ অফ জয়েন, লাইক এখানে ইনার জয়েন, আউটার জয়েন, ক্রস জয়েন এগুলি হইতে পারে। বিষয়টা তো আচ্ছা, এইখানে একটা উদাহরণ দেওয়া আছে। উই হ্যাভ সিন জয়েনিং টু ডিফারেন্ট টেবল এমপ্লয়িজ, যেমন টিবিএল এমপ্লয়িজ এন্ড টিবিএল ডিপার্টমেন্ট, দুইটা আলাদা টেবিলের মধ্যে জয়েনিং। Have you ever thought a need to join a table with itself? Consider table employees table shown below. দেখেন আমাদের তো এমপ্লয়ি টেবল আছে, এমপ্লয়ি টেবলের ভ্যালুগুলি হচ্ছে এরকম।
এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম আর হচ্ছে এমপ্লয়ির ম্যানেজার আইডি আছে। তো আমার টেবিল হচ্ছে যে উপরেরটা এমপ্লয়ি আইডি, নেম আর হচ্ছে ম্যানেজার আইডি, ঠিক আছে। তো আমরা এই টেবিলের উপর কোয়েরি করব এবং সেই আউটপুটটা হবে এরকম, যেমন এমপ্লয়ি হচ্ছে মাইক, তার ম্যানেজার হচ্ছে টোট। হ্যাঁ, এই যে মাইক, তার ম্যানেজার আইডি 3 3 মানে আইডি কার, এই এমপ্লয়ি আইডি 3 হচ্ছে তার নেম হচ্ছে টোট। এই যে এখানে চলে আসছে। আবার দেখেন এই যে তার রব, তার ম্যানেজার আইডি হচ্ছে 1 মানে কে, 1 মানে হচ্ছে সে। এই যে রবের এই ম্যানেজার হচ্ছে এরকম আর কি কোয়েরিটা হবে, ঠিক আছে। সো এটার এই কোয়েরির সিনট্যাক্সটা কেমন হবে, আমরা একটু সামনের দিকে আগাই। A manager is also a employee. Both the employee and manager rows are presented in the same table. একই টেবিলে আছে। Here we are joining TBL employee with itself. নিজের সাথে নিজের জয়েন হবে using different alias name, কিন্তু alias নেমটা হবে আলাদা। E for employee and M for manager. এই যে নিচে দেখেন एग्जांपल আছে E for employee আর M for manager, alias নেমটা আলাদা হবে। এখানে alias নামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি এখানে টেবিল নেম দিয়ে করতেই পারবেন না, এখানে আপনাকে alias নেম ব্যবহার করতেই হবে। We are using left join to get the rows with manager ID null. যদি কারো ম্যানেজার আইডি না থাকে তাহলে নাল আসবে, এইজন্য আমরা লেফট জয়েন ব্যবহার করতেছি। You can see in the output towards record in also retrieved, but the manager is null. এখানে একজনের ম্যানেজার আইডি নাল আছে, এই যে টোডের ম্যানেজার আইডি নাল আছে, বাট সেটাও আমরা দেখতে চাই, এই কথাটা বলছি। If you replace left join with inner join, you will not get towards record. যে কথাটা বলছে, আমরা যদি লেফট জয়েনের জায়গায় ইনার জয়েন আমরা ব্যবহার করি তাহলে এই একটা রেকর্ড আমরা দেখতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়টা কি বোঝা যাচ্ছে, মানে রিকোয়ারমেন্টসটা কি, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, সমস্যা নাই, মানে সমস্যা তো নাই, রিকোয়ারমেন্টসটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা ইয়াতে যাই, আমরা কোয়েরি এডিটরে যাই, এসকিউএল এ যাই, নতুন কোয়েরি এডিটর নেই। টিবিএল এমপ্লয়ি আমাদের একটা টেবিল আছে, এখানে দেখেন। আচ্ছা, আমাদের টেবিলে তো আবার ম্যানেজার নাই, টিবিএল পার্সনে আছে কিনা, ডিপার্টমেন্ট দিয়ে দেন। ডেজিগনেশন নাই আর কি। হ্যাঁ, ডেজিগনেশনটা নাই, না থাকলে লাগাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানেও নাই। যাই হোক, আমরা একটা অ্যাড করে দিই এমপ্লয়ি টেবল, ডিজাইনে যাই, ম্যানেজার আইডি, ঠিক আছে। ম্যানেজার আইডি হচ্ছে ইন্টিজার, সেভ দিয়ে দিলাম, রিফ্রেশ দিয়ে দেই, টিবিএল এমপ্লয়ি, তাহলে কিছু ডাটা দিয়ে দেই। ম্যানেজার আইডি নাও, যেমন তার ম্যানেজার কে, আমরা নিচ থেকে আসি। সাপোজ তার ম্যানেজার হচ্ছে 9, বা এই 7 দেই, তার ম্যানেজার হচ্ছে 7, তারও ম্যানেজার হচ্ছে 7, তারও ম্যানেজার হচ্ছে 7, এরকম। তো 7 যে তার ম্যানেজার হচ্ছে সাপোজ 4, এই 4, আর এদের ম্যানেজার হচ্ছে সাপোজ 1, আর 1 এর কোনো ম্যানেজার নাই, ঠিক আছে। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম।
টিভিএল এমপ্লয়িতে আবার যাই। আচ্ছা, আইডি, নেম আর হচ্ছে ম্যানেজার আইডি, এই ফ্রম এমপ্লয়ি টেবল। আচ্ছা, আমার ডাটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে কার ম্যানেজার কে এটা আমাকে এখানে দেখাইতে হবে, ঠিক আছে। ওকে, এই প্রথমে যে এমপ্লয়ি টেবিলটা আছে এটা হচ্ছে এমপ্লয়ি টেবল, এটা ধরলাম আমরা এমপ্লয়ি টেবল। ইনার জয়েন না, এখানে আমরা দেবো লেফট জয়েন, লেফট জয়েন্ট। লেফট জয়েন, তা না হলে একজন বাদ করে যাবে। এরপরে আবার হচ্ছে সেম টেবিলেই কিন্তু দেখেন সে হচ্ছে ম্যানেজার। এম, তো এখানে একটা অন কন্ডিশন হবে, সাজিয়ে দিই। ই ডট ম্যানেজার তো- আইডি, হ্যাঁ, equals to m dot manager id. আচ্ছা, ম্যানেজার আইডিটা সাজেশনে আসতেছে না, কারণ হচ্ছে এটা পরে আমরা অ্যাড করছি, এই জন্য আসতেছে না। যাই হোক, এইখানে আমরা ই দিয়ে দেই, ই ডট আইডি, এখানে এরর আসতেছে, ই ডট নেম, ই ডট ম্যানেজার আইডি, e dot manager id. এম ডট নেম অ্যাকচুয়ালি। তো ম্যানেজার আইডিটা আমি এক্সট্রা দিচ্ছি, এটা দরকার নাই, দরকার নাই, আমরা এটা দেব ম্যানেজার নেম, আর এটা হচ্ছে এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম, যাতে করে বোঝা যায় সেটা। তো একটু দেখেন আউটপুটের দিকে। সরি, আমরা মনে হয় ভুল করছি জয়েনিংটা। হ্যাঁ, ডট ম্যানেজার আইডির সাথে হচ্ছে এম ডট আইডি। এবার দেখেন আমাদের দেখেন 10টাই কিন্তু রো ছিল। আমরা যদি আরেকবার দেখি ডাটাগুলি, এমপ্লয়ি, আমার এই 10টাই ডাটা ছিল। আমার এখানে কিন্তু জয়েনিং এর পর 10টাই ডাটা আসছে, 10টাই ডাটা আসছে। তো এখানে কার ম্যানেজার কে আমরা কিন্তু যেভাবে দিয়ে আসছি, এই যে এখানে যেমন এই যে পরিমলের ম্যানেজার কে, পরিমলের ম্যানেজার 7 মানে হচ্ছে শিবলু, পরিমলের ম্যানেজার হচ্ছে শিবলু। ভাই আপনি ভাই ঠিকই দিয়েছেন ভাই। ভাই তাই নাকি? কমন পড়ছে? আমার মানে শিবলু তাই কমন পড়ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে পরিমল শিবলু আসছে, আসাদুজ্জামান আসছে শিবলু, শান্ত শিবলু, ঠিক আছে। তো আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাইছি। এরপরে হচ্ছে এই যে শিবলু, তার ম্যানেজার হচ্ছে 4 মানে হচ্ছে কে? আসাদ। সো এই 3 জনের হচ্ছে 4, এই 3 জনের আসাদ। তো আমরা একটু রেজাল্ট দেখি, এই 3 জনের আসাদ, সো 3 জনের আসাদ আসছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এদের হচ্ছে 1 মানে হচ্ছে এই যে পিটার পার্কার,
তো এদেরটা দেখেন, এই যে পিটার পার্কার আছে, আর এই পিটার পার্কার তার কোনো ম্যানেজার নাই, এই যে উপরে নাও দেওয়া আছে তার জন্য। তো এখানে যেটা হয়েছে, আমরা জয়েনটা যে করছি, এমপ্লয়ি টেবিলের যে ম্যানেজার আইডি সেটার সাথে জয়েন করছি ম্যানেজার টেবিলের আইডির সাথে। এটা হচ্ছে আমার ম্যানেজার টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এই আর কিছু না। সো আমরা জাস্ট রিপ্লেস করছি কি, আমরা এই যে কোয়েরিটার দিকে তাকাই, সরি আমি শর্ট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যানেজার আমরা শুধু চেঞ্জ করছি, এই যে ম্যানেজার আইডি আছে, এই ম্যানেজার আইডির জায়গায় এমপ্লয়ির নামটা বসায় দিচ্ছি, আর কিচ্ছু না। এমপ্লয়ির নামটা কি এখানে, এই যে জাস্ট ম্যানেজার নেম বা এমপ্লয়ি নেম, এই আইডির নাম হচ্ছে এটা। এই কাজটাই আমরা করছি, আর কিচ্ছু না এখানে, তেমন কমপ্লিকেটেড কিছু না। অনেক সময় তাড়াহুড়ার সময় এই যে জয়েনিং এর এখানে কন্ডিশনে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সেলফ জয়েনিং। এই বিষয়টা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইনার সেলফ, ভাই হ্যাঁ Hello. বলেন বলেন বলেন, শুনতেছি। আচ্ছা, ওইখানে যে ম্যানেজার আইডি বলছিলেন, ওই যে কোশ্চেন একটুখানি আছে যে ম্যানেজার আইডি এবং আইডি এইটা যে সেম, এইটা বুঝবো কি করে? এটা মানে এটা বুঝলাম কেমন করে? এটা কি কোশ্চেনটা আমি বুঝি নাই। জাস্ট দেখে নাকি না এটা আগের থেকে জানা আছে? আপনি তো কথায় বললেন তাই বুঝলাম, কিন্তু কলামের মধ্যে সেম সেম ভ্যালু থাকলে যে তারা সেম, এটা কি বোঝা যায়? এটা কি হয় নাকি? মানে আপনি বুঝতে বুঝাইতে পারি না চাচ্ছেন, কোশ্চেনটা, না কোশ্চেনটা কি আবার এটা পড়েন। বুঝাইতে পারছি? না ক্লিয়ার না, আবার বলেন। কোশ্চেনটা আইডি ইকুয়ালস টু যে ম্যানেজার আইডি, হ্যাঁ এইটা আমি ধরলাম কি এখানে করে? এখানে এটা আমি এখানে পাইলাম কোথায়? এই যে এখানে হ্যাঁ এই লিংকটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইটা আপনার টেবিলটা দেখে আমি কি করে বুঝবো যে আইডি আর ম্যানেজার আইডি সেম? আইডি আর ম্যানেজার আইডি সেম না তো। নাকি দেখে ধরে নিচ্ছি? আইডি আর না না, এটা ধরাধরি কিছু নাই তো। আইডি আর ম্যানেজার আইডি তো সেম না। যেমন আপনি এই টেবিলটা কনসিডার করেন, এই যে এই টেবিলটা কনসিডার করেন। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে আইডি, এই আইডি মানে হচ্ছে এমপ্লয়ি আইডি, ঠিক আছে? হ্যাঁ তারপরে এটা হচ্ছে এমপ্লয়ি নেম, এইখানে যে আইডি ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি কার ম্যানেজার? এই এমপ্লয়ির ম্যানেজার, এই এমপ্লয়ির ম্যানেজার, তার ম্যানেজার হচ্ছে 1। সেইটা বুঝলাম কেমন করে? এটা তো অন্য কোনো ম্যানেজারও হইতে পারে। এই যে ম্যানেজার আইডি দেওয়া আছে আমার টেবিলের স্ট্রাকচার তো এটা। এই যে ম্যানেজার আইডি, এখানে শুধু ম্যানেজারদের আইডি বসবে, আর কারো আইডি বসবে না, ঠিক আছে? আর ম্যানেজার কে? সেও একজন এমপ্লয়ি। একটা কোম্পানির সবাই তো এমপ্লয়ি, ম্যানেজারও এমপ্লয়ি বা তার আন্ডারে যে কাজ করে সেও এমপ্লয়ি, তাই না? তো টেবিলের স্ট্রাকচারটা আচ্ছা এরকম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক কিন্তু আছে, বুঝতে পারছি। রিয়েল লাইফে কিন্তু স্ট্রাকচারটা এরকমই হয়। আমাদের যে এইচআর এর যে টেবিল আছে, এমপ্লয়ি টেবিল, এইচআর এর এমপ্লয়ি হ্যাঁ, টেবিলের হ্যাঁ। স্ট্রাকচার কিন্তু হুবহু সেম। হ্যাঁ, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেবিল ডিজাইন এইচআর এর জন্য। এমপ্লয়ি টেবিলের ডিজাইনটা এরকম। অন্যভাবে কেউ যদি আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা। করতে পারে, কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এটাই হচ্ছে একদম মোস্ট এফিশিয়েন্ট একটা টেবিল ডিজাইন এইটা। তো এইখানে ম্যানেজার আইডি মানে এখানে ম্যানেজারদের আইডি বসবে, আর এখানে হচ্ছে আইডি এমপ্লয়িদের আইডি। আর এখানে এটা বোঝানোই হচ্ছে যে এখানে আসলে তার ম্যানেজার কি সেটা বুঝতে হইলে আপনাকে এই আইডিটা দিয়ে সার্চ করতে হবে তার নামটা, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু তাই হয়েছে, এখানে এই আইডির পরিবর্তে নাম বসিয়ে দিছি আমরা, জাস্ট আমরা আইডির পরিবর্তে নাম বসিয়ে দিছি। এই আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়। হ্যাঁ, অ্যাডভান্স। আর এখানে যেটা হচ্ছে ইনার সেলফ জয়েন টেবিল এমপ্লয়ি টেবিল, আমরা এখানে হচ্ছে ইনার জয়েনটা দেখানো হয়েছে যে আমরা যেটা করছি আমাদেরটা অ্যাকচুয়ালি লেফট জয়েন। তো এখানে প্রথম দেখানো হয়েছে ইনার জয়েন, আর আমরা যদি এটা ইনার জয়েন করি তাইলে আমার এই যে একটা রো কমে যাবে, ঠিক আছে?
লেফট আছে, আমি ইনার করি। এই যে একটা কমে গেছে, ইনার মানে তো দুই সাইড আমার ম্যাচিং থাকতে হবে, এজন্য যেহেতু এটা ম্যাচিং নাই এজন্য দেখাচ্ছে না। আর নিচেরটা হচ্ছে ক্রস জয়েন। তো ক্রস জয়েন তো বুঝেনি মাল্টিপ্লাই হবে, সব ডাটা আসবে। হ্যাঁ সব আরো বেশি আসবে। হ্যাঁ, আর ক্রস জয়েনের ক্ষেত্রে এই অন কন্ডিশন হচ্ছে লাগবে না আর কি, অন কন্ডিশন প্রয়োজন নেই। মাল্টিপল হয়ে 10 10 এ 100 হয়ে গেছে। ঠিক আছে, তো ক্রস জয়েন্টার এখানে আসলে ব্যবহার নাই এই জায়গায়, এখানে লেফট জয়েন্টটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই হলো আমাদের সেলফ জয়েন আর কি। তো সেলফ জয়েন্টার সম্বন্ধে আশা করি বোঝা গেছে। কারো কোনো কনফিউশন আছে সেলফ জয়েন্টটা নিয়ে? না আচ্ছা না 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 বুঝা গেছে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল ইন এসকিউএল সার্ভার, এগুলি যারা টুকটাক কোয়েরি করেন তারা এটার বিষয়ে জানা আছে হয়তো। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, আমাদের এখন যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল ইন এসকিউএল সার্ভার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। Union and union all operators in SQL Server are used to combine the result set of two or more select queries. মানে দুইটা সিলেক্ট কোয়েরি বা দুইটা সিলেক্ট কোয়েরি মানে হচ্ছে দুইটা রেজাল্ট সেট। তো দুইটা রেজাল্ট সেটরে যদি আমরা একটা রেজাল্ট সেট করে ফেলতে চাই তাইলে আমাদের কি করতে হবে, সেটাকে করতে হবে ইউনিয়ন অথবা ইউনিয়ন অল। নিচে একটা এক্সাম্পল আছে, প্লিজ কনসিডার ইন্ডিয়া এন্ড ইউকে কাস্টমার টেবল বিলো। এখানে আসলে দুইটা রেজাল্ট সেট বা দুইটা টেবিল বলতে পারেন আপনি, টিবিএল ইন্ডিয়া কাস্টমার, টিবিএল ইউকে কাস্টমার, দুইটা টেবিল থেকে এই ডাটাগুলি আসতেছে। এখন আমি যদি চাই এই দুইটা টেবিলের ডাটা একটা জায়গায় নিয়ে আসতে, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিয়ন অথবা ইউনিয়ন অল, এই অপারেটরগুলি ব্যবহার করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের যেমন combine the rows of TBL India customer and TBL UK customer using union all। এখানে আমরা union allটা ব্যবহার করতেছি। দেখেন দুইটা সিলেক্ট কোয়েরি, সিলেক্ট আইডি নেম ইমেল ফ্রম TBL India customer, আইডি নেম ইমেল ফ্রম TBL UK customer। এই আর এখানে ইউনিয়ন অল করা হয়েছে এবং দুইটা রেজাল্ট সেট কিন্তু একটা টেবিলে চলে আসছে। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি। যাই আমরা, আচ্ছা আমাদের এখানে আছে পার্সন টেবিল আছে, টিবিএল পার্সন 1, টিবিএল পার্সন 2, এই দুইটা টেবিল আছে। আমি এক্সিকিউট করলাম, একটু খেয়াল করেন আমার এখানে দেখেন দুইটা রেজাল্ট আসছে, উপরে একটা আসছে নিচে একটা আসছে। এই দুইটা রেজাল্টে আমি করব কি, আমরা করব একটা রেজাল্ট করতে চাইলে তখন আমরা কি করব, ইউনিয়ন অল, ইউনিয়ন অল, জাস্ট এইটুকু। দেখেন একটা রেজাল্ট সেট হয়ে গেছে না? আমার কিন্তু দুইটা কোয়েরি ছিল, এই একটা দুটা ভিন্ন ভিন্ন টেবিল থেকে আসছে। এখন তারা কম্বাইন হয়ে কি হলো, একটা রেজাল্ট সেট হয়ে গেছে। দেখেন আমার 7টা রো এফেক্টেড। আমি যদি এটা বাদ দেই তাহলে কি হবে, দেখেন আলাদা আলাদা আসছে। আমার উপরে 4টা রো, নিচে 3টা রো, টোটাল 7টা রো। আমি যদি আবার এটা ইউজ করি, সবগুলো মিলে একটা হয়ে গেছে।
7টা রো, দ্যাট মিন্স দুইটা রেজাল্ট সেট কম্বাইন হয়ে একটা রেজাল্ট সেট হয়ে গেছে। দুইটা টেবিলের ডাটা কম্বাইন হয়ে একটা টেবিলের মতো আচরণ করতেছে। ডাটা কিন্তু যে যার টেবিলেই আছে, কিন্তু আমার কোয়েরি এমন ভাবে রিটার্ন করতেছে মনে হচ্ছে যে একটা টেবিলের ডাটা। তো এই হচ্ছে ইউনিয়ন অল। এই সেম জিনিসটাই এখানে হয়েছে, দুইটা টেবিল ইন্ডিয়া কাস্টমার আর ইউকে কাস্টমার, এদের মধ্যে ইউনিয়ন অল দিয়ে আমরা জয়েন করছি এবং সে রিটার্ন করছে এইভাবে। কিন্তু এগুলি আসলে আলাদা আলাদা টেবিলের ডাটা। তো এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, আমরা নেক্সটে যাই। তো আমরা আগে ব্যবহার করছি ইউনিয়ন অল, এখন দেখবো হচ্ছে ইউনিয়ন। ডিফারেন্সটা আমরা দেখবো, ঠিক আছে? এই যে আমরা এখন ইউনিয়ন অল ব্যবহার করছি, এখন শুধু ব্যবহার করবো ইউনিয়ন। ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন আর ইউনিয়ন অল এর মধ্যে তফাৎটা কি হয়েছে? তেমন একটা আমাদের এই 7টাই আসতেছে। এখানে তো কোনো কমন রো নাই, যার জন্য 7টা আসছে। কমন রো গুলো বাদ হয়ে যাবে। হ্যাঁ, এখন বাদ না, মানে একবার করে আসবে। আমরা কমন করে দেই তাইলে, হ্যাঁ, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন কমপক্ষে একটা কমন, এইখানে আমরা কমন করে দেই। আচ্ছা, এগুলিতে আবার আইডেন্টিটি দেওয়া আছে, এজন্য কমন হইব না, এগুলিতে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমরা যেটা করতে পারি, এইখানে শুধুমাত্র নাম দিই, ঠিক আছে? যেমন পারসন নেম দিলাম। পারসন নেম দিলাম। আর কি কি আছে এই টেবিলে, মানে আইডিটা বাদ দিয়ে চেক করি, ঠিক আছে? আচ্ছা, আইডি আর নেমই তো আছে, তাহলে শুধু নেমটাই নেই, ডিফারেন্সটা বুঝে যাবে। তো দেখেন, আমি যদি এখানে ইউনিয়ন অল ব্যবহার করি, তাইলে কি আসবে? আমার 7টা রো আসতেছে। তো এই 7টা রো এর মধ্যে এই যে নিউ নেম 3বার রিপিট হয়েছে, বাকিগুলি কিন্তু ইউনিক আছে। সালাম, রহিম, করিম, এরা ইউনিক, আর এই 3বার রিপিট হয়েছে হচ্ছে নিউ নেম। তো আমি যদি ইউনিয়ন অল ব্যবহার করি, সবই আসতেছে আমার। কিন্তু আমি যদি অল বাদ দেই, শুধু ইউনিয়ন করি, তাইলে হচ্ছে আমার এই যে রিপিট হচ্ছে, মানে ডুপ্লিকেট কোনো ভ্যালু আসতেছে না, জাস্ট ইউনিক ভ্যালুগুলি আসতেছে। 3বারের বদলে সে আসতেছে একবার। তো এখানে যেটা হয়, এখানে একটা ডিস্টিংক্ট শর্টিং হয় আর কি। এই ইউনিয়নের এগেইনস্টে একটা শর্টিং কাজ করে, যেটা ডিস্টিংক্ট শর্টিংটা কাজ করে, যার জন্য হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুগুলি এখান থেকে রিমুভ হয়ে যায়। এই হচ্ছে ইউনিয়ন আর ইউনিয়ন অল এর মধ্যে ডিফারেন্সটা। নেক্সটে যাই। Difference between union and union all. From the output, it is very clear that union removes duplicate rows. ওই যে duplicate row গুলি সে remove করে ফেলে, whereas union all does not. Union all কোনো duplicate row remove করবে না, সে যা আছে সবই নিয়ে আসবে। আর union duplicate row গুলি remove করে ফেলবে। When use union to remove the duplicate rows, SQL Server has to do a distinct sort. মানে আমরা যখন ইউনিয়ন ব্যবহার করি এবং ইউনিয়ন যখন ডুপ্লিকেট রো গুলি রিমুভ করে, তখন বিহাইন্ড SQL সার্ভারে কি হয়? বিহাইন্ডে একটা ডিস্টিংক্ট সর্ট হয়, হুইচ ইজ টাইম কনজিউমিং, যেখানে আসলে একটা এক্সট্রা টাইম আমার কনজিউম হয় কোয়েরির ক্ষেত্রে। দ্যাট মিনস কোয়েরিটা স্লো হয়ে যায়, সময় বেশি নেয়। ফর দিস রিজন ইউনিয়ন অল ইজ মাচ ফাস্টার দেন ইউনিয়ন। শুধুমাত্র এটার জন্য হচ্ছে ইউনিয়ন অল ফাস্টার ইউনিয়নের তুলনায়। যদিও মনে হয় যে ইউনিয়ন দিলে আমার ডাটা কম আসে, তার মানে এটাই ফাস্টার হইব, আসলে কিন্তু আমার ইউনিয়ন অল ফাস্টার, ইউনিয়ন ফাস্টার না। তো আর বাড়তি কোনো চিন্তা করে না, যা আছে টাইনা নিয়ে আসে, কোনো শর্টিং মোডিং দরকার নাই, আলাদা রিমুভ কোনো দরকার নাই, যা আছে। সো এটা ফাস্টার।
If you want to see the cost of distinct short, you can turn on the estimated query execution plan using Control L. মানে এইখানে যে ডিস্টিংক্ট শর্টটা হচ্ছে, এই যে ইউনিয়ন ব্যবহার করার পরে আমাদের বিহাইন্ডে যে কাজটা হচ্ছে বা এই যে কুয়েরিটা চলতেছে, এই কুয়েরি প্ল্যানের মধ্যে কোথায় আমার কতটুকু টাইম কনজিউমিং হচ্ছে সেটা কিন্তু আমরা চাইলে দেখতে পারি। সেটা কিভাবে? আপনি জাস্ট কন্ট্রোল এল চাপেন, এসকিউএল সার্ভারটা ওপেন করেন। কন্ট্রোল এল চাপলে এখানে দেখাবে কোন পার্টে আপনার কতটুকু টাইম কনজিউমিং হচ্ছে। যেমন সিলেক্ট কুয়েরিতে আমার 0%, এই যে শর্টিং এ 63% টাইম কনজিউম হচ্ছে। 63%, চিন্তা করতে পারেন। কনক্যাটনেশন 0, এখানে অবশ্য কনক্যাটনেশন ওই যে দুইটা টেবিল হচ্ছে নিয়ে আসতেছে। আর এইখানে হচ্ছে আমার আচ্ছা, এখানে ইন্ডেক্সিং আছে, আমার দুইটা টেবিলের মধ্যে ইন্ডেক্স আছে। সো ইন্ডেক্সিং এর জন্য আমার কিছুটা টাইম। ইন্ডেক্স কি আপনার করা ছিল নাকি ও করে নিছে? না না, এটা ওই টেবিলের মধ্যে ইন্ডেক্স আছে আগেরই। ও আচ্ছা, ইন্ডেক্স আগে থেকেই ছিল না? ওই যে প্রাইমারি কি আছে না টেবিলগুলোর মধ্যে। হ্যাঁ। সো আপনি যখন কোয়েরি করেন তখন ওই ইন্ডেক্সে হিট করেন। তো ওইখানে আমার টাইমটা কিছুটা যাচ্ছে। মানে তাতে কি ইন্ডেক্সিং এর আবার সুবিধা আছে, সুবিধাও আছে। এই যে ক্লাস্টার ইন্ডেক্স, এটা কি? এটা ক্লাস্টার আপনি যখন নাকি না? হ্যাঁ, ওগুলি নিয়ে আলোচনা আছে। তো ক্লাস্টার ইন্ডেক্সটা হচ্ছে আপনি যখন প্রাইমারি কি ক্রিয়েট করেন ওইটার এগেইনস্টে ক্লাস্টার ইন্ডেক্স হয়। তো এটা ইন্ডেক্সের ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে দেখেন শুধুমাত্র শর্টিং এর জন্য 63% টাইম কনজিউম হচ্ছে। ধরেন আপনার এইখানে তো আমার 3-4টা ডাটা আউটপুট করে চলে আসতেছে, আপনারা মানে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে সময় লাগতেছে কিনা। এমনও হইতে পারে যে এই দুইটা টেবিলে হয়তো 5 লাখ ডাটা আছে। এই এক্সিকিউশন প্ল্যান নাকি আপনারা বুঝতে পারছেন যে নিচে যে এক্সিকিউশন প্ল্যানটা আসছে? হ্যাঁ, সেটা তো বুঝছি। আচ্ছা, এইখানে আপনার এই এক্সিকিউশন প্ল্যানটা কিন্তু যে কোনো কোয়েরির জন্য আপনি চেক করতে পারবেন যে ওই কোয়েরিতে কোথায় কতটুকু টাইম কনজিউম হচ্ছে। এই তো এখানে দেখেন শর্টিং এর জন্য আমার 63% টাইম যাচ্ছে। 63% মানে কি? আপনার যদি কোনো একটা কোয়েরিতে 10 মিনিট সময় লাগে, ওইখানে 6 মিনিটের উপরে সময় লাগতেছে 6.3 মিনিট সময় লাগতেছে হচ্ছে শুধুমাত্র শর্টিং এর জন্য। টাইমটা যাচ্ছে তার 50% এর উপরে টাইম শুধুমাত্র শর্টিং এর জন্যই যাচ্ছে। আমি যদি অল দিয়ে চেক করি, এমনি কোয়েরির সব ক্ষেত্রেই তো শর্টিং এ অনেক টাইম যায়, তাই না? এটা ডিপেন্ড করে। কোয়েরির সব ক্ষেত্রে শর্টিংটা একটু বেশি টাইম নেয় না? এখন দেখেন আমি ইউনিয়ন অল দিলাম। ইউনিয়ন অল দেওয়াতে কি হলো দেখেন, আমার সিলেক্টেও টাইম যাচ্ছে না, কনক্যাটনেশনও টাইম যাচ্ছে না, ওই ক্লাস্টারে যতটুকু টাইম যাচ্ছে আর কি। দ্যাট মিন্স আমার টাইম কিন্তু এখানে অনেক কমে যাবে। শর্টিং নাই। হ্যাঁ, শর্টিং নাই, মানে আমার ওই 63% টাইম কমেই গেল। যেই কোয়েরিটা আমার লাগতো 10 মিনিট, ওই কোয়েরিটা লাগবে এখন 3 থেকে 4 মিনিট। ধরেন 4 মিনিট লাগলো, 10 মিনিটের কোয়েরি এখন লাগবে 4 মিনিট। সো টাইমটা কত কমে যাচ্ছে। টোটাল কত টাইম লাগবে সেটা কি বের করা যায়? এখানে তো পার্সেন্টেজটা দেখায়, কিন্তু এখানে কত সেকেন্ড লাগবে এটা কি বের করা যায় নাকি? মিলি সেকেন্ড বা সেকেন্ড? এটা কিভাবে দেখাবে ওইটাটা ডিপেন্ড করতেছে আপনি কোথায় কানেক্ট করছেন, আপনার পিসির পারফরম্যান্স কি, ওইটা অনেকগুলি বিষয়ের উপর হচ্ছে ডিপেন্ড করে, মানে বেস করে ওগুলি আসবে। ওটা তো এসকিউএল সার্ভারের কোনো ফাংশনের উপর আসবে না। আপনার Core i7 থেকেও আপনি রান করতে পারেন, আবার Core 2 থেকেও রান করতে পারেন। আবার দেখা গেছে আপনার সার্ভার আমেরিকা আছে। আরেকটা বিষয় হচ্ছে সাইদের ভাই, আরেকটা বিষয়, যখন ইন্ডেক্স থাকে, মানে কোনো কলামের উপরে ইন্ডেক্স থাকে, তখন তো শর্টিং এ টাইম কম লাগার কথা, ইন্ডেক্স না থাকলেই তো বেশি লাগার কথা। মানে ঠিক কি না জিনিসটা? হ্যাঁ, সেটাই তো। ইন্ডেক্সিংটা তো করাই হয় যাতে শর্টিং এর সময় কম লাগে, মানে ওইটা ইন্ডেক্সিংটা শর্টিং এর সময়টা অনেকটা কমায় দেয়। এই অ্যালগরিদমটা এইভাবেই করা আছে। তো এই হচ্ছে এক্সিকিউশন প্ল্যান আর ইউনিয়ন অল দেখলেন, দুইটার মধ্যে তফাৎটা। ফর ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল টু ওয়ার্ক, the number of columns, data types and the order of the column in select statement should be set. এই কথাটা ইম্পর্টেন্ট।
আপনি যখন ইউনিয়ন অথবা ইউনিয়ন অল ব্যবহার করবেন তখন নাম্বার অফ কলাম, ধরেন আমি উপরে 2টা কলাম দিলাম, নিচে একটা দিলাম, হবে? হবে না। আমার না, কি হবে না। সেম 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 কলাম, সেম থাকতে হবে। আচ্ছা, এটা মানে পার্সন আইডি ছিল না? পার্সন আইডি। আচ্ছা দেখেন আমি এইভাবে করলাম, উপরে 2টা দিলাম, নিচে একটা দিলাম, হবে না। হ্যাঁ, সো আমার কলাম সংখ্যা উপরে নিচে সমান হইতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ডেটা টাইপ উপরে নিচে একই হইতে হবে। আমি উপরে দিলাম ইন্টিজার, নিচে দিলাম স্ট্রিং, দেখে নাই কিনা? নিচ্ছে না, কারণ এটাও আমার হবে না। আরেকটা হচ্ছে অর্ডার, কলামের অর্ডার গুলিও সেম হইতে হবে। হ্যাঁ, পার্সন নেম, পার্সন নেম, আমি এইখানে দিলাম হচ্ছে পার্সন আইডি, এরকম। পার্সন আইডি রান করলে কি হবে? আসবে? এক্সিকিউট হবে? আসবে না, রান করলে ওর এরর দেখাবে। এরর। দ্যাট মিন্স এখানে এই কয়েকটা এখন বিষয় যদি আপনাকে ডেটা টাইপকে ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, ফর ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল, সামহাউ যদি নিচের লাইনটার একটু খেয়াল করেন মনোজ দা, ফর ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল টু ওয়ার্ক দ্য নাম্বার অফ কলাম, মানে কলামের সংখ্যা, ডাটা টাইপ, কলামগুলির ডাটা টাইপ এবং দ্য অর্ডার অফ দ্য কলামস ইন সিলেক্ট। অর্ডার অফ দ্য কলাম মানে কি হচ্ছে সামনে কিছু যেটা করলাম সেটা। ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট শুড বি সেম, মানে একই হইতে হবে। এই যে আমার বোথ রেজাল্ট সেটের আমার এই যে অর্ডার অফ কলাম, তাদের ডাটা টাইপ এবং তাদের নাম্বার সেম হইতে হবে, আদারওয়াইজ আমি ইউনিয়ন অথবা ইউনিয়ন অল ব্যবহার করতে পারবো না, আমার এরর চলে আসবে। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, ইফ ইউ ওয়ান্ট টু শর্ট দ্য রেজাল্ট অফ ইউনিয়ন ইউনিয়ন অল, দ্য অর্ডার বাই ক্লোজ শুড বি ইউজ অন দ্য লাস্ট সিলেক্ট স্টেটমেন্ট অ্যাজ শোন বিলো। তো এখানে দেখেন 2টা এক্সাম্পল দেওয়া আছে উপরে, 3টা টেবিলের সাথে ইউনিয়ন অল করা হয়েছে এবং অর্ডার বাই দেওয়া হয়েছে নিচে, আর এখানে 3টা টেবিলের সাথে করা হয়েছে, অর্ডার বাইটা দেওয়া হয়েছে প্রথমটার পরে। নিচেরটা হচ্ছে রং প্রসেস, আমরা একটু চেক করে দেখি। ধরেন আমি এখানে অর্ডার বাই দিলাম পার্সন আইডি, অর্ডার বাই পার্সন আইডি, এটা আগে একটু ঠিক করি। তো এটা যদি রান করি আসবে? অলরেডি লাল দাগ এখানে দেখাচ্ছে, আমি এক্সিকিউট করি, না না আসবে না, আসবে না। হ্যাঁ আসবে না। বাট আমি যদি এটা করি এরকম, এরকম করলে আসবে? হ্যাঁ আসবে। এরকম করলে আসবে। সো আপনার এখানে হয়তো আমি 2টা টেবিল থেকে করছি ইউনিয়ন, আপনি 3টা 4টা 5টা 6টা 8টা 10টা 20টা টেবিল থেকেও আপনি ইউনিয়ন করতে পারেন, আরো বেশি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অর্ডার বাইটা করতে হবে একদম ফাইনালি লাস্টে গিয়ে হচ্ছে অর্ডার বাই করতে হবে, যদি আপনি চান যে এগুলি অর্ডার করবেন। তো এই কথাটা এখানে বলা হচ্ছে। ডিফারেন্স বিটুইন জয়েন এন্ড ইউনিয়ন, জয়েন আর ইউনিয়নের মধ্যে ডিফারেন্সটা, জয়েন এন্ড ইউনিয়নস আর ডিফারেন্ট থিংস। হ্যাঁ, দুটা একদমই ভিন্ন জিনিস, দুটার মধ্যে আসলে কোনো মেল নেই। However, this question is being asked very frequently now. অনেক সময় জিজ্ঞেস করে, আপনি ইন্টারভিউতে গেছেন, আপনি হয়তো জিজ্ঞেস করে বসলো ইউনিয়ন আর জয়েনের মধ্যে পার্থক্য কি, অ্যান্সারটা দিন। তো ইউনিয়ন combines the result set of 2 or more select queries into a single result set.
মানে দুইটা রেজাল্ট সেটে বা তিনটা রেজাল্ট সেটে বা চারটা পাঁচটা 10টা যাই হোক সবগুলি রেজাল্ট সেটে একটা সিঙ্গেল রেজাল্ট সেটে নিয়ে আসে ইউনিয়ন অথবা ইউনিয়ন অফ। এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, which includes all the rows from all the queries in the union। মানে যতগুলি কোয়েরি এখানে অ্যাপ্লাই করা হয়েছে ওই কোয়েরিগুলিতে যতগুলি রো আছে সবগুলি রো সে ইনক্লুড করে একটা রেজাল্ট সেটে নিয়ে আসবে। এটা হচ্ছে ইউনিয়নের কাজ। whereas joins retrieve data from two or more table based on logical relationship between the tables। যেখানে হচ্ছে জয়েন কি করতেছে দুইটা অথবা দুইটার বেশি টেবিলের সাথে জয়েনিং ক্রিয়েট করতেছে। জয়েনিং ক্রিয়েট করে সেও একটা সিঙ্গেল রেজাল্ট সেট তৈরি করে জয়েন করে আলাদা আলাদা টেবিলে ডাটাগুলি আছে সে জয়েন করে একটা সিঙ্গেল রেজাল্ট সেট তৈরি করে ফেলতেছে। তো এদিকে একটা মিল আছে কিন্তু তাদের জয়েনিংটা হচ্ছে অন্যভাবে। তো সেটা বলছে whereas joins retrieve data from two or more tables based on logical relationship between the tables। Union combines rows from two or more tables। দুইটা টেবিলের রো গুলিরে কম্বাইন করে, ঠিক আছে? দুইটা অথবা তার বেশি, দুইটা তিনটা চারটা পাঁচটা যাই হোক সেগুলি রো গুলিকে কম্বাইন করে। সাপোজ আপনার রেজাল্ট সেট আছে পাঁচটা টেবিল থেকে আপনি ডাটা আনতেছেন, প্রত্যেকটার মধ্যে তিনটা করে রো আছে, তাইলে 3 + 15টা রো হইলো সবগুলিরে যদি আপনি কম্বাইন করতে চান। তাহলে আপনি যখন এগুলিরে কম্বাইন করবেন এমনি সেপারেটলি প্রত্যেকটায় তিনটা তিনটা করে দেখাইবো, আপনি যখন কম্বাইন করে ফেলবেন তখন একসাথে দেখাবে হচ্ছে 15টা রো। সো ইউনিয়ন করার পরে আপনার ওই 5টা টেবিল সব কম্বাইন হয়ে 15টা রো হয়ে যাবে। তো এই হচ্ছে ইউনিয়ন। আর জয়েনের ক্ষেত্রে কি হচ্ছে, জয়েনের ক্ষেত্রে কিন্তু রো কম্বাইন হচ্ছে না, কম্বাইন হচ্ছে কলাম। যেমন এমপ্লয়ি টেবিলে আপনার 5টা কলাম আছে, ডিপার্টমেন্ট টেবিলে 3টা কলাম আছে। আপনি যখন এমপ্লয়ি টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিলের হচ্ছে জয়েনিং করবেন তখন 5টা আর 3টা কলাম হয়ে যাবে 8টা, 2টা টেবিল হয়ে যাবে একটা টেবিল, তাদের মধ্যে কম্বাইন হলো কলামগুলি, 8টা কলাম হয়ে গেল। তো এই হচ্ছে ইউনিয়নের সাথে জয়েনিং এর একটা ডিফারেন্স। আর মিলটা হলো দুইটাই কম্বাইন করে, একজন রো কম্বাইন করে আরেকটা হচ্ছে কলাম কম্বাইন করে। এই হচ্ছে জয়েন আর ইউনিয়নের মধ্যে পার্থক্যটা। তো ইউনিয়ন আর জয়েন বিষয়টা বোঝা গেছে তো? কারো কোনো কনফিউশন আছে এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে। জি বুঝলেন। আচ্ছা, তো এই হচ্ছে এইটুকুই আমাদের ইউনিয়ন অল নিয়ে আলোচনা, মোটামুটি এইটুকু।